हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल झाले झोले अम्बले। आमार आजकेर रेसिपि खूबी सिम्पल एवं खूबी टेस्टी माछेर डिमेर तरकारी। आलू दिए आमी এই মাছের ডিমের তরকারিটা করেছি। এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু এটি খেতে খুবই ভালো হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপি। আমি এখানে মাছের ডিম নিয়েছি, ডিমটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ভালো করে ফেটিয়ে নিয়েছি আলু দুটো, আলুগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর রান্নার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তার মধ্যে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা হাতা দিয়ে আমি অল্প অল্প করে মাছের ডিমের বড়া তৈরি করে নিচ্ছি। মাছের ডিমগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজবেন, কারণ ভীষণ ফাটে, তেল গায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকে। একটা সাইড ভেজে নিয়েছি এবং ডিমগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেশ কড়াভাবেই মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। সাইডই ভালো করে ভেজে নিয়েছি এবং ডিমগুলো তুলে নিচ্ছি। আর এইভাবে সমস্ত ডিমগুলো আমি ভেজে নেব। সমস্ত মাছের ডিমগুলো আমি ভেজে নিয়েছি এবং এই কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা আবারও ভালো করে গরম করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলো আমি বেশ ভালোভাবেই ভাজবো। উল্টে পাল্টে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়েছি এবং আলুগুলো একটা পাত্রে তুলে নিলাম। আর এই রান্নার তেলে আমি আরো সামান্য একটু সর্ষের তেল অ্যাড করেছি এবং তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আর রান্নাটা করার সময় অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন, না হলে কাঁচা তেলের গন্ধ থেকে যায়। আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এখনই স্বাদ মতো লবণ। এখন যদি নুনটা দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুব ভালো সফট হয়ে যায়, ভালো ভাজা হয়। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে হালকা ভেজে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। দিচ্ছি আদা বাটা। আমি এখানে 2 চা চামচ আদা বাটা অ্যাড করলাম এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাও আমি 2 চা চামচ ব্যবহার করলাম। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না বেরোয়। ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো। আর আমি এখানে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিলাম সামান্য জল। দিয়ে মশলাটা আমি আবারও কষিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার সময় যদি একটু জল দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যায় না। এবং আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো।
সমস্ত কিছু আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর সাইড থেকে তেল বেরোতে আরম্ভ করেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিলাম সামান্য জল। জলটা দিয়ে আমি আবারও কষাবো। এই রান্নাটা কিন্তু কষানোর ওপরই টেস্টটা আসে। দিয়ে দিচ্ছি মাছের ডিম। মাছের ডিমটা হালকা হাতে আমি 1 মিনিট মাখিয়ে নেব মশলার সঙ্গে, যাতে ভালোভাবে ডিমের মধ্যে মশলাটা ঢুকে যায়। বেশ নাড়িয়ে চাড়িয়ে ডিমটা আমি মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। জলটা একটু বেশি করেই দেবেন, কারণ মাছের ডিমে কিন্তু জল শোক করে। আর ডিমগুলো অনেকটা ফুলেও ওঠে, তার জন্য ডিম যেই সাইজের বানাবেন তার থেকে একটু ছোট করবেন ডিমগুলো ভাজার সময়। ঝোলে পড়লে মাছের ডিম ফুলে যায়। ঝোলটা কিন্তু 2 মিনিট আমি ফুটিয়ে নেব। ঝোলটা আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকা। 15 মিনিটের জন্য আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলাম। 15 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করলাম। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এবং আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাছের ডিমগুলো ফুলে উঠেছে, অনেকটা বড় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি জোরে দিয়ে দিলাম এবং 2 মিনিট ফুটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। টেস্টটা ব্যালেন্সের জন্য এই সামান্য চিনিটা ব্যবহার করা। আমি এর থেকে আর ঝোল শোকাবো না, কারণ এটাই টেনে যাবে। এখন আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রান্নাটা রেখে দিলাম। 2 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।